বিরোধী দল বা তাদের বক্তব্য হচ্ছে যে গণভোটে জনগণ রায় দিয়েছে এবং বলা হচ্ছে যে ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। রাজনৈতিক দলগুলো দেখেছি আমরা হ্যাঁ পক্ষে প্রচারণা চালাতে, সেই যে রায় তার প্রতিফলন হয়নি। অর্থাৎ সরকার গঠনের পর বিএনপি সরকার গঠনের পর যে শপথ পড়ার কথা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সেটাও হয়নি। জনগণ যে রায় দিয়েছে সেটারও প্রতিফলন তারা দেখছেন না বলে হতাশা প্রকাশ করেন। কি বলবেন? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, হাসনাত খান যেটা বললেন, বিএনপির ভিতরে সংবিধান বোঝার লোক আছে। সালাউদ্দিন শুধু এই আমলা না, উনি আগে সংসদ সদস্য কয়েকবার ছিলেন, মন্ত্রী ছিলেন। অর্থাৎ উনি সংবিধান বুঝেন না, আমলা হিসাব চালিয়ে দেওয়াটা ঠিক না। আর এখানে তো শেষ হয়ে যায়নি, কেবল আজকে সরকার বয়স ২২-২৩ দিন, প্রথম সংসদ অধিবেশন বসলো। তো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই বিএনপির একটা চিন্তাভাবনা আছে। আর যেটা উচ্চকক্ষ, সেটা তো এই আন্দোলনের আগেই, যখন আন্দোলনের চিন্তাভাবনা কেউ করেনি, তখন তো বিএনপি তো উচ্চকক্ষের কথা বলেছে। বিএনপি ৫ বছর পর পর সরকার ক্ষমতা হস্তান্তর করবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, নিজের ঘোষণা দেওয়া আছে। ঘোষণা দেওয়া আছে বরপর ২বারের বেশি প্রাইম মিনিস্টার হবেন না। ঘোষণা দেওয়া আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতা ভারসাম্য আনয়ন করবে। ঘোষণা দেওয়া আছে আপনার ইয়ের সাথে কী বলে এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ এবং অপসারিত হবে। কিন্তু বলা আছে, দিন তো শেষ হয়ে যায়, শুরুই তো হলো না, কেবল আজকে শুরু হলো। নিশ্চয়ই তাদের প্রতি চিন্তা, জনগণের ম্যান্ডেট তো বিএনপি পেয়েছে। বললাম তো, এত কিছুর পরে বিএনপির বিরুদ্ধে কত অপপ্রচার। প্রথম দিন থেকে বিএনপিকে চাঁদাবাজ, ডাকাত, মানে যা ভাষা আছে এমন কোনো ভাষা নাই যেগুলি ব্যবহার করা হয়নি। মানুষকে সেগুলো পাত্তা দিচ্ছে। বিএনপি যে তারেক রহমান বললেন যে হ্যাঁ ভোটের পক্ষে বললেন, মানে তারেক রহমান একবার বলে যথেষ্ট। তারেক রহমান তো একবার বলেছিলেন যে আপনার ভাই মারা যেতে পারে, আপনার বোনকে ধরে নিতে পারে, বাবাকে হত্যা করতে পারে, জমি দখল করে নিতে পারে, তবু আইন হাতে তুলে নেব। কবে বললেন? ৫ই অগাস্ট। আমি তো একটা জেলার আহ্বায়ক। একটা লোক মারা গেছে। ওবায়দুল কাদের বারবার বলতেন যেদিন ক্ষমতা হস্তান্তর করবে ৫ লক্ষ লোক মারা যাবে, রক্তের সাগর বয়ে যাবে, রক্তের লাশের পাহাড় জমা হয়ে যাবে। হয়েছে কিন্তু তারেক রহমান বলেছেন বলেই তো ৭০% ভোট আজকে হাঁ পক্ষে। কেন ৭০% ভোট তো হাঁ পক্ষে বিএনপি সবাই দিয়েছে বলে দিত। আমিও তো ভোট দিয়েছি, আমি তো ক্যান্ডিডেট ছিলাম। এখানে কথা হলো যে এরা আজকে যে আচরণটা যেটা করেছে, এটা কোনোভাবে এটা সংসদীয় গণতন্ত্রের কোনো আচরণ, কোনো আচরণই হতে পারে না। সেটা নিয়ে আপনি নিন্দাও জানিয়েছেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রথমে ৩টা বিষয় নিয়ে এসেছিলেন, ওটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। বিশেষ করে আপনার কাছে বলি যে শুরুতে যেমন বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যেমন এই প্রসঙ্গ এসছে, সেখানে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আসেনি প্রাসঙ্গিকভাবে বা অপ্রাসঙ্গিকভাবে, যেভাবেই হোক না কেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এই প্রশ্ন আছেন, একই সাথে যেখানে মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীরদের স্মরণ করা হচ্ছে, সেই একই অধিবেশনে শোক প্রস্তাবের মতো ঘটনাও দেখা গেছে, যে নামগুলো এসেছে সেই নামগুলো নিয়ে সবাই বলেছেন বা ইতিমধ্যে আমরা দেখেছি যেখানে বলা হয়েছে যে যুদ্ধাপরাধী হিসেবে যাদের নাম, তাদের নামেই আবার শোক প্রস্তাব, ঠিক একই অধিবেশনে একই দিনে। এই বিষয় দুটো নিয়ে একটু বলবেন? আপনাকে আমি স্মরণ করে দিই, ৯১ সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছিল, তখন ম্যাডাম খালেদা জিয়া কিন্তু সবার জাতীয় সব নেতাদের নাম, সরোয়ার্দী থেকে শুরু করে সবার নাম কিন্তু করেছিলেন। এইবারে প্রেক্ষাপটটা হয়ে গেছে যে ওই নামটা ব্যবহার করে বিগত সরকার দীর্ঘ ১৫.৫ বছর যাচ্ছে তাই ব্যবহার করেছে। মানুষের উপর অত্যাচার, নির্যাতন, খুন অত্যাচার, নির্যাতন, রাজনৈতিক রীতি নীতি, ভোট সব কিছু ধ্বংস করে দিতেছে। যে কারণে আজকে বাংলাদেশের মানুষ, তারা এই দেশে নাই, তারা বাংলাদেশ থেকে সমস্ত তাদের এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে। প্রথমে তো বললাম যে সংসদ বসলে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার থাকবে, তো তারা পর্যন্ত নেই। কেউ পালায় আছে, কেউ জেলখানায় আছে, না মারা গেছে তাও তো আমরা জানি না। এই সমস্ত কারণ মিলিয়েই আজকে এই জিনিসটা হয়েছে। তবে আমি মনে করি যে স্বাধীনতার পক্ষে যারা অবদান রেখেছেন, সমস্ত জাতীয় বীরদের স্মরণ করা হয়েছে, স্বাধীনতার পক্ষে যারা আছেন সবাইকে স্মরণ করা হয়েছে। হ্যাঁ, এই প্রস্তাবটার কথা বলতে, যেহেতু বিরোধী দল আজকে সংসদে, বিরোধী দল, এর নামটা তাদেরই নাম, সেই জন্য তারা এখানে এই প্রস্তাবটা তারা এখানে নিয়ে আসছে। এখানে যে বিতর্ক যে কতগুলো জিনিস এখানে আসছে, এটা আপনার সব কিছু নিয়েই কিন্তু আমরা চলতেছি। আমরা এই দেশে ওইটা চিন্তা করতে গেলে তো আওয়ামী লীগ ১,০০০-এর উপর মানুষ হত্যা করেছে, ৩০,০০০ মানুষকে আহত করেছে, যার কারণে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে গেছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলো না, কেউ নির্বাচন আসতে পারলো না। এমনকি তারা ২১শে ফেব্রুয়ারি ফুল দিতে আসতে পারে না, ২৬শে মার্চ সবার সিজে যেতে পারে না, ১৬ই ডিসেম্বর বিজয় উৎসব পালন করতে পারে না, নূর হোসেন দিবসে ফুল দিতে যেতে পারে না,
সেলিমদুল্লাহ দিবসে তারা স্মরণ করতে পারে না। এই যে কাপুরুষ আওয়ামী লীগ, এই কাপুরুষ আওয়ামী লীগ যেহেতু এদেরকে আশ্রয় পৌঁছে এই জায়গায় নিয়ে আসছে, সেই কারণেই এখানে পরিস্থিতির এই জায়গায় নিয়ে গেছে। না তাহলে আসছে দিনে বাংলাদেশের মানুষ তাহলে ইতিহাস বা দেশ গঠনে কিভাবে জানবে ইতিহাস তো নাই। না আজকে যখন অধিবেশন চলছে তখন একটা পর্যায়ে এটাও দেখা গেছে এবং গণমাধ্যমের একটা খবর থেকেই বলছি যে জনাব হাসনাত আব্দুল্লাহর অনুরোধে জাতীয় সঙ্গীত যখন চলছিল তখন জামায়াত নেতাদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে এবং পরে শুরুতে তারা দাঁড়ানো। তাহলে সেই জায়গায় এই প্রক্রিয়াগুলো এই জন্যই তো গণতান্ত্রিক দেশে কিভাবে পরিচালিত হবে সামনের দিনগুলোতে? এই জন্য তো এর জন্য দায়িত্ব আওয়ামী লীগ। এই যে দীর্ঘ 15.5 বছর বিএনপি নামক একটা দলকে বা রাজনৈতিক দলগুলোকে মাঠে আসতে দিল না। আমরা বারবার বলেছি এখানে মৌলবাদ উত্থান হবে, এখান থেকে অবশ্যই উত্থান হবে, আমরা বারবার কিন্তু বলেছি। তারপরেও সেই মৌলবাদীদেরকে আবার তারা ভোট দিল। এর 20টা আসন পেত, তাহলে আজকে এই পর্যায়ে যেতে পারতো না? তাহলে ভোট দিল কারা? দিতে পারতো। ভোট দিয়েছে আওয়ামী লীগের লোকেরা ভোট দিবা না। আমার কিন্তু নিশ্চিত আমি সাক্ষী দেব। মানে যারা যে কটা আসন পেয়েছে সেগুলো আওয়ামী লীগের ভোটে, আওয়ামী লীগের ভোট না দিলে এত ভোট আসবে 31-32% ভোট তারা পাবে কোথার থেকে? আচ্ছা, এখানে তো দুইটা কথা বললাম। একটা আওয়ামী লীগের লোকেরা ভোট দিচ্ছে এখানে একটা জিনিস, পাশাপাশি বিএনপির গাদ্দাররা, বিএনপির বিশ্বাসঘাতকেরা, এই দুইটা একসাথে হয়েছে। যদি বিএনপির বিশ্বাসঘাতক কাদেরকে বলছে? যারা স্বতন্ত্র ইলেকশন করেছে, যারা স্বতন্ত্র ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীকে যারা সাহায্য করেছে, এই বিশ্বাসঘাতকের না দাঁড়ালে, এটা না দাঁড়াতো, যারা আমরা 50,000 ভোটে জিতে আসতাম, হাসান তুমি দিতে, আমরা সবাই জিতে আসতাম। এই বিশ্বাসঘাতকদের কারণেই, এই যে আওয়ামী লীগ ভোট দেওয়ার কারণে আমরা জিতে আসতে পারি না। আমি তো ভোট পাইছি 1,33,000। ওখানে তারা ভোট চুরি করে তারপর 1,37,3,801 ভোট দেখে তারা এখানে বিজয় লাভ করে। ভোট গুনলে আমি সেখানে জিতে আসবো। তো এই যে কারণে আজকে এই পরিস্থিতির দায়িত্ব আওয়ামী লীগ। একটা দেশ যারা স্বাধীনতা নেতৃত্ব দিল, সেই দল এমন অপকর্ম করেছে যে দেশ ছেড়ে তারা পালিয়েছে। তাদেরকে তো মুছে ফেলা যাবে না। তাহলে মুছে ফেলা যাবে না। এই নিজেরাই মুছে ফেললো, তারা নিজেরাই মুছে ফেললো। তো তারা নিজেরাই, যারা দাঁড়িয়ে ফেলে একবার ভোট দিয়েছে, এই আওয়ামী লীগ আর কোনো নৌকা ভোট দেবে না। যে 10 বছর 20 বছর ফিরে আসে কোন পরিস্থিতি, এরা কিন্তু আর নৌকায় ভোট দেবে না। এই অপকর্মটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ এই অপকর্ম করেছে যে কারণে আজকে তাদের কষ্ট লাগতেছে। কিন্তু একবার ভাবলো না, একবার তো ভাবতে পারতো যে বিএনপির উপরে এত অত্যাচার করা হলো, 1 কোটি মানুষের উপরে মামলা দেওয়া হলো, 1 লক্ষ মামলা দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, হাত পা কেটে ফেলা হলো। সেই বিএনপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বললেন যে কোনো রকম প্রতিশোধ নেওয়া যাবে না, তারপরে কি আওয়ামী লীগের বিশ্বাস হলো না? সেটা আমরা দেখেছি। তারপরে হলো না, সেই আওয়ামী লীগ এই অপকর্ম করছে বলেই আজকে তাদের। তবে এই জিনিস থাকবে না। মানুষ এদের আজকে সেই যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে, এই আচরণের পক্ষে এই অপশক্তির এইটাই কিন্তু শেষ চূড়ান্ত তাদের যে অবস্থান। এর বাইরে, এর পরে এই অবস্থান তারা থাকতে পারবে না।